দেশটা এখন রাজাকারের হাতে আছে। যারা জীবন বাজি রেখে, যাদের রক্তের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, যারা জীবন বাজি রেখে আমাদেরকে একটা স্বাধীন দেশ উপহার দিয়েছেন, তাদের মৃত্যুর পরে তাদের মৃত্যুর জানাজার মাইকিং করতে দেয়া হয় নাই। জানাজার মাঠে বরাদ্দ ছিল না, বলা হয়েছে এই মাঠে করা যাবে না, ওখানে যাও। তবুও বাংলাদেশের আপামর জনতা, স্বাধীনতার সপক্ষের সকল সৈনিকেরা মাইকিংয়ের অপেক্ষা না করে, কোনো কিছুর অপেক্ষা না করে, ভয় ভীতির তোয়াক্কা না করে একজন বীর মুক্তিযোদ্ধার জানাজায় অংশগ্রহণ করেছে। এতে বোঝা যায় এখনও বাংলাদেশে স্বাধীনতার সপক্ষের কোটি জনতা আছে। স্বাধীনতা বিরোধীরা যতই বাধা দেখ না কেন, স্বাধীনতার সপক্ষের শক্তিকে আটকে রাখার তাদের ক্ষমতা নাই। স্বাধীনতার সপক্ষের শক্তিরা তাদের আপন শক্তিতে এগিয়ে যাবে ইনশাল্লাহ। একথা মনে থাকবে যে একজন বীর মুক্তিযোদ্ধার জানাজায় বাধা দেওয়া হয়েছে, মাইকিং করতে দেয়া হয় নাই। বঙ্গবন্ধু সৈনিকরা তথা স্বাধীনতার সপক্ষের সকল সৈনিকরা মনে রাখবে, অন্তরে গেঁথে রাখবে, সময় একদিন আবারও আসবে স্বাধীনতার সপক্ষে। তখন তার কড়ায় গন্ডা হিসাব দেওয়া হবে ইনশাআল্লাহ। একজনকেও ছাড় দেওয়া হবে না, কাউকে মাফ করা হবে না ইনশাআল্লাহ। তোমাদের জানাজাতে শকুনকেও আসতে দেওয়া হবে না তোমাদের মাংস খাওয়ার জন্য। রৌদ্রে শুকানো হবে, শুটকি দেওয়া হবে তোমাদের মৃতদেহকে একদিন। কাউকে ছাড় দেওয়া হবে না। অতএব মনে রেখো, কাউকে দুঃখ দিয়ে কেউ সুখী হতে পারে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।